আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সেই সফল কাম হলো। ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল হবে? জোরে বলেন না হবে? কাপড় যখন ময়লা হয়, এই ময়লা দূর করার জন্য কিছু প্রক্রিয়া আছে কি নাই? কাপড় যদি ময়লা হয়, এই কাপড়টারে যদি আপনি নিয়া যদি ডাস্টবিনের মধ্যে যদি মাখামাখি করেন, ময়লা কমবে না বাড়বে? দুর্গন্ধ কমবে না বাড়বে? এই কাপড়কে পরিষ্কার করার জন্য আমরা সাবানের প্রয়োগ করি, পানির প্রয়োগ করি, হুইল পাউডার দিয়া, সার্ফ এক্সেল দিয়া পানির মধ্যে গুইলা কাপড়টাকে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা রাইখা দেয়, ঠিক কিনা? আস্তে আস্তে ময়লাগুলা নরম হয়, কাপড় থেকে আস্তে আস্তে ময়লা ডলা দেওয়ার দেরি, বাহির হইতে দেরি হয় না। কিরে ময়লা, তোর এত ডললাম, তুই বাহির হইলি না, কিন্তু যখন পানি আর সাবান লাগলো তুই অটোমেটিক চলে গেলি। ময়লা বলে সারাদিন ঘষলেও আমি যাই না। যখন তুমি সাবান দিয়া, পানি দিয়া যখন ঘষা দিবা, দেখবো কাপড়ের ময়লা আমি চলে যাই। কারণ হলো, জেনে রাখো, যেই রকম সাবান আর পানি লাগলে কাপড়ের ময়লা চলে যায়, এই রকম মাহফিলের মধ্যে বসলে, আল্লাহর ওলির সোহবতের মধ্যে বসলে, পীরে কামেলের সোহবতের মধ্যে বসলে, আল্লাহর ওলির নিসবতের মধ্যে বসলে, এই রকম কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওরে পানি লাগে, সাবান লাগে, কাপড় পরিষ্কারের জন্য, কলব পরিষ্কারের জন্য মুর্শিদের তাওয়াজ্জু লাগে, মুর্শিদের সুরত, তাসাব্বুরের শেখ, মুর্শিদের নজর, মুর্শিদের সোহবত। মুরিদ হওয়া এক জিনিস, সোহবতে থাকা, জোরে বলেন না, সোহবতে থাকা। আমরা পীরের দরবারে মুরিদ হই, কিন্তু সোহবতে থাকি না। অনেক ব্যক্তি আছেন এত বড় পুরা কফাইলা, নিজের পীরের নামটাও নিজে, তোমার পীরের নাম কি কয় জানি না, জানি না, কোন পীরের নাম হয়নি। বলে কেন? কয় আসছিল, হাত ধরছিলাম, এরপরে পীর কোন দিকে আমি জানি না, আমি কোন দিকে আমার ভিডিও। এরকম অনেক 13 নম্বর মুরিদ আসেনি নাই? জোরে বলেন না, আসেনি নাই? মানুষ পীর কেন ধরে? কাকে পাওয়ার জন্য? জোরে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। মানুষ ওলির কদমে যায়, পীরের কদমে যায়। আমরা অনেকে মুরিদ হয়ে আসি, কিন্তু পীরের সোহবতে থাকি। মুরিদ হওয়া এক জিনিস, আর সোহবত আরেক জিনিস। সোহবতের দাম অনেক উপরে। গৌসে পাকের দরবারে নাকি একজন খাদেম ছিলেন, যে খাদেমের কাজ হচ্ছে কোন মুসাফির ব্যক্তি যদি গৌসে পাকের দরবারে আসতো, উনি কি করতেন? গৌসে পাক, পীরানে পীর দরবারের কোন ব্যক্তি আসলে, মুসাফির আসলে, মেহমান আসলে, বদনা দিয়া পাটা কি করাইয়া দেওয়া। এটা খুব বড় কাজ নি? জোরে কর, নাম নিয়ে আর আমি করিমুনি। পীরের দরবারে গেলে আমরা তো বিরিয়ানির মধ্যে গোস্ত না পাইলে হদে বিরিবে কিনো, আর বাজারের দরবারে গেলাম এত তোর মজবেক বাঁধিরে কি বিরিয়ানি কি নেই, এরকম অনেক আসেনি নাই? গৌসে পাকের দরবারের যিনি মানুষ আসলে পা ধোয়া দিতেন খাদেম, সুবহানাল্লাহ বলবেন না? একাধারে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর খেদমত করছে। এক চাকরি কয় বছর? শুধু সোহবতে থেকেছে। 20 বছর পরে ইনি কয়, আমি 20 বছর সোহবতে ছিলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কতজন আসলো আর বেলায়েত নিয়ে গেল, আমি তো কিছুই। আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সবকিছু ছেড়ে গৌসে পাকের দরবারে শুধু পা ধুয়াইতেছি, আমার কোন উন্নতি
মন খারাপ করে গৌসে পাকের দরবার থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। গৌসে পাকের কদমে গিয়ে আরজ করলেন, ইয়া গৌসে পাক, মেহেরবানি করে, আমি তো 20 বছর খেদমত করেছি, মেহেরবানি করে আমি ছুটি চাই, একটু ঘর সংসার করব, সন্তান সন্ততি নিয়ে একটু 2-4 দিন আরামে থাকবো। গৌসে পাক তো শুধু উপরের খবর নয়, ভিতরের খবরও। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না কে? তাদের এই 2টা কান বাদে আরো একটা কান, এই 2টা চোখ বাদে আরো একটা চোখ, এই 2টা হাত বাদে আরো একটা হাত, এই একটা জবান বাদে আরো একটা জবান আছে। এই জবানে বললে কিছু হয় না, কিন্তু ওলির জবানে বললে, জোরে বলেন না, হয় কি হয় না? যেমন আমার হয়তোবা নাম শুনেছেন গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলমের দরবারের খলিফা হযরত রজ্জব আলী শাকরাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? অনেকে শুনেন নাই, শাকরাপুরী বলে। বাবা ভান্ডারী কিবলা আলমের খলিফা, বড় আলেম, জাইয়্যিদ ব্যক্তি, মুরিদ হতে আসলেন। বাবা ভান্ডারী কিবলা বললেন, তোমার যেই জাহিরি ইলম এগুলো নিয়ে আমার দরবারে তুমি মুরিদ হওয়ার যোগ্য, তোমাকে যদি মুরিদ হতে হয় আগে মরতে হবে, মইরা আমার কাছে আইসো। লাঠি দিয়া এক বাড়ি মারছে, উনার মাথা 3 ফালদা হইছে। কয় ফালদা? ব্রিটিশ আমলের কথা। আচ্ছা, একটা মানুষের মাথা যখন 3 ফালদা হয়ে যায়, মানুষটা কি বাঁচে? পরে একদিকে মরে আছে, একদিন গেল মানুষ বলে এখানে মানুষ মরা। শাকরাপুরী রাহমাতুল্লাহ আলাইহি মরা, মগজ টগজ সব দেখা যাইতেছে। পুলিশ চলে আসলো ব্রিটিশ আমলে। আয়েশা বাবা ভান্ডারী কিবলা আলমের কাছে গেলেন, যাইয়া বলেন, এ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, हम लोगों को खबर दिया, আমাদেরকে খবর দিয়েছে এখানে নাকি একটা মার্ডার হয়েছে, আমরা সেটার তাহকিকাত করতে আসছি। আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার এখানে এত বড় একটা মার্ডার হয়ে গেল, আপনি কি কিছুই জানেন না? বলে কে? বলে রজ্জব আলী শাকরাপুরী, ও তো মর গয়া, সে তো মরে গেছে। বাবা ভান্ডারী কিবলা আলম হালতে চলে আসলেন, কোন কাহা ও মর গয়া? কে বলেছেন মরেছে? কিধর হে, কোথায়? দেখে কোনায় উনার 3 ফাটা মাথাটা পড়ে আছে, নিতর দেহ, নড়া নাই চড়া নাই। বাবা ভান্ডারী কিবলা আলম সামনে গেলেন, যাইয়া ডাক দিলেন, রজ্জব আলী, কে তুম মর গয়া? তুমি কি মরে গিয়েছো? খড়ে হো যাও, দাঁড়িয়ে যাও, मैंने तुमको पुकार रही हूं, আমি তোমাকে ডাক দিতেছি। গোলামকে যখন মুর্শিদ ডাক দিলেন, খোদার কসম, শাকরাপুরী রাহমাতুল্লাহ আলাইহি মরা থেকে জিন্দা হয়ে গেলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জিন্দা করার মালিক কে? এখন ডাক দিছে কে? আল্লাহ না বাবা ভান্ডারী? তিনি মরাকে জিন্দা করেছেন। এখানে আমরা যত, এই যে এবার ইলেকশন হলে অনেক এমপি মন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেছে না, বাংলাদেশের সব এমপি মন্ত্রী যদি মিলে ডাক দেয়, মরা জিন্দা হবে? জোরে বলেন না হবে? তাহলে বোঝা যায় আমাদের জবান হলো এক কিসিমের, আল্লাহ ওয়ালার জবান হলো আরেক কিসিমের। বোঝা যায় জবানের ভিতরে আর একটা জবান, এই চোখের ভিতরে আর একটা চোখ, এই কানের ভিতরে আর একটা কান। ওরে আল্লাহর বান্দা, জেনে নাও, যদি তুমি আল্লাহকে পাও, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আমার আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাওয়াল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহ, আমি আল্লাহর চেহারা তুমি দেখতে পাবা। যেদিকেই তাকাও আমি আল্লাহকে তুমি দেখতে পাবা। কিন্তু আমি ডানে তাকাই দেখি সেম্মানা, বামে তাকাইলে দেখি প্যান্ডেল। আল্লাহ তোমারে কেন দেখি না? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হুয়া জাহিরু হুয়াল বাতিনু, তিনি জাহির আবার তিনি গোপন। জাহিরের জন্য আল্লাহ জাহির, গোপনের জন্য আল্লাহ গোপন। আমার ইমামে আজম বলেন, জানো
আমি আল্লাহকে একবার নয় দুইবার নয় 99 বার আমি স্বপ্নে দেখেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে জানো আমি আল্লাহকে একবার নয় দুইবার নয় 999 বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। হুয়াজ জাহিরু হুয়াল বাতিনু। ও আল্লাহ তোমাকে তো আমরা দেখি না, আল্লাহ তোমাকে পাই না, আমরা কিভাবে পাবো? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার কতগুলা ওলি আছে, বন্ধু আছে যাদের সাথে আমি আল্লাহর কানেকশন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা বরাবর কতগুলা এমপি আছে। বাংলাদেশের 300টা সিটের মধ্যে 300 জন এমপি, 300 জন এমপির কানেকশন হলো প্রধানমন্ত্রীর সাথে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি আল্লাহ জমিনের বুকে আমারও কতগুলো এমপি দিয়েছি, মন্ত্রী দিয়েছি, যাদেরকে আমি খলিফা নাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। খলিফা কাকে বলা হয়? যিনি সলিফ নাই, সলিফ মানে আগে, খলিফ মানে পিছে, অর্থাৎ আগে আল্লাহ, পিছে হলেন ওলি আল্লাহ। আল্লাহ যেখানে ওলি আল্লাহরাও সেখানে, আল্লাহ যে রাস্তায় ওলি আল্লাহও সেই রাস্তায়। ও বলি তোমাদের কাজ কি? বলে আমাদের ডিউটি হলো এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া। মাঝখানে একটা নদী, ওই পারে তুমি যাবা, নদীর বড় স্রোত, ওই নদী পার হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। যেমন পদ্মা নদী, পানির স্রোত সাঁতার দিয়া পার হতে পারবা না, সাঁতার তুমি জানো, কিন্তু পদ্মা নদী সাঁতার দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। আমার ওলি আল্লাহরা বলেন আমরা এক একটা স্টিমার নিয়ে বসে আছি। কি স্টিমার? এক স্টিমারের নাম হলো কাদিরিয়া স্টিমার, এক স্টিমারের নাম হলো চিস্তিয়া স্টিমার, এক স্টিমারের নাম হলো নকশবন্দিয়া স্টিমার, এক স্টিমারের নাম হলো মুজাদ্দিদিয়ান স্টিমার, এক স্টিমারের নাম হলো মাইজবান্ডারিয়া স্টিমার। ডাক দিল আসো, ওই পারে যাবা, ওই পারে কে? ওই পারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই পারে যিনি আছেন উনি কি কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন না কম না বেশি? এই জন্য শায়রও বলেন ওরে খোদা পাইবার আশা যার, খোদা পাওয়ার আশা আছে নি নাই? খালি টিয়া ভাইবার আশা কে? হ্যাঁ, টিয়া দিয়ে খাম গইছু দে কদিন আগে বোত আসো মারলাম, এক বোট 600 টিয়া দিয়ে বেচছি দে, 500 আছে না নাই? একজনে ফেসবুকে লাগে দেখো হুজুর আহা দুনিয়ার মানুষকে সল বেচা যায় দে ক্ষমত 8000 কি বেচা যায় দে ইয়া মানুষ বেচা কি দে 600 দেখা যাতে তোলে আর সল উত্তন বসমত কি হয়ে গই অস্ত হয়ে গই মানে অত্তরফ হয়ে গই আছে না নাই? সুন্নি সুন্নি বলতে বলতে গলা ফাটায় ফেলতেছে, কিন্তু সুন্নিয়তের পক্ষে কাজ করার কোন লোক, এটা বড় আফসোস, বড় দুঃখ। ঈমান এটা টাকা পয়সা দিয়ে দুনিয়ার কোথাও কিনে পাওয়া যায়? জোরে বলেন না যায়? আমার রব্বুল আলামিন আকামুল হাকিমিন ঈমানদারদেরকে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই,
আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণাকার। এই জন্য তো শায়ের বলেন ওরে খোদা ফাইবার আশাজান, ওরে নবী ফাইবার আশাজান, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। আল্লাহ কেন করে পড়বে না কা মোহাম্মতে বড় খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার, আমার খোদা পাইবার যার, আমার নবী পাইবার এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাত নিয়া মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। এই জন্য বাবা প্রত্যেক স্টিমারের রং ভিন্ন হতে পারে, প্রত্যেক স্টিমারের সিটগুলা ভিন্ন হতে পারে, প্রত্যেক স্টিমারের মাঝিও ভিন্ন হতে পারে, প্রত্যেক স্টিমারের নাম ভিন্ন হতে পারে, কিন্তু কাজ এক। বলেন না কাজ? ওই পারের সাথে এই পারের সংযোগ করে দেওয়া, মাওলার সাথে বান্দার কানেকশন করে দেওয়া, আল্লাহর সাথে বান্দার মোহাব্বত তৈরি করে দেওয়া। যেমন আপনি যখন অসুস্থ হন, আপনি ডাক্তারের কাছে যান, যদিও বা আপনার ঈমান হচ্ছে ভালো করবেন কে? জোরে বলেন না কে? কিন্তু যান আল্লাহর কাছে না ডাক্তারের কাছে। কেন যান ডাক্তারের কাছে? ভালো করার মালিক তো আল্লাহ। আপনি বলবেন হুজুর ভালো করবেন আল্লাহ, ওসিলা হলো ডাক্তার, ঠিক তদ্রুপ ভাবে দিবেন আল্লাহ, ওসিলা হলো ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য শায়রে বলেন ও মনরে ওরে দুধে মাখন থাকে, কেউ না তার দেখে, মন্থনে পাকে বাসে সারে সার। সুবহানাল্লাহ বলেন। বাজার থেকে যখন দুধ কিনেন, দুধের ভিতর কি থাকে? কিন্তু এটা দেখা যায়? জোরে বলেন না, দেখা যায়? কিন্তু আছে না নাই? কিন্তু মাখন আছে, মাখনটা বের করা এটা সবার কাজ। সবাই সেই মাখন বের করতে পারে? কিছু কারিগর আছে যাদের কাছে স্পেশাল কিছু যন্ত্র আছে, ঘুটুনি আছে, যেটা দিয়ে ঘুটি দেওয়ার দেরি মাখন বাসতে। ঠিক আল্লাহর ওলিরা হচ্ছেন ওই ঘুটনিওয়ালার মতো, যে তোমার কলবের মধ্যে একটা মুস্তাফার প্রেমের ঘুটনি দিয়ে একটা মোসর দিয়ে দিবে। চিলা ডাকাতের সরদার গৌসে পাক বানায়া দিল আবদাল ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ঘুটনি যতক্ষণ ভিতরে লাগে নাই ততক্ষণ সে আল্লাহওয়ালা হতে পারে? জোরে বলেন না পারে? খবরদার তরিকা পন্থীরা যারা তরিকাকে বিশ্বাস করে তারা কখনো অন্যদেরকে ঘৃণা, জোরে বলেন না করে, বদনামি করে। গৌসে পাক খাজা বাবা দুজন সমসাময়িক, একজন মামা আরেকজন মামার দরবারে ভাগিনা গেছেন। কখনো মামা বলে না আমি বড় আলেম, তুমি এগুলা বেদাত করতেছো, ঢোল কেন বাজাও?
বলেন নাই 50 দিনের অধিক ছিলেন, ভাগিনার মন খারাপ, গৌসে পাক তার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকিকে ডাক দিয়ে বলেন, এ বখতিয়ার তুমি কি পারো? বলে হুজুর পারি তো। বলে আমার ভাতিজা, আমার ভাগিনার মন খারাপ, একটু আমার ভাগিনার মনটাকে ভালো করে দাও। এটা আমি বলছি না, আল্লামা জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি গৌসে পাকের যে জীবনী লিখেছেন ওইখানে বলে দিচ্ছেন, যখন ঢোলের মধ্যে বাড়ি পড়লো, খাজা গরিবে নওয়াজ ওয়াজদের মধ্যে চলে গেল, গৌসে পাক লাঠি দিয়ে জমিনকে চেপে ধরলেন। ইয়া গৌসে পাক, জমিন কেন চেপে ধরলেন? বলেন আমার ভাগিনা এমন ভাবে মাওলার জিকির করছে, তার জিকিরের তালে জমিনও জিকির করতেছে। আমি যদি আব্দুল কাদের জমিনকে চেপে না ধরতাম, আজকে জমিন জের জবর হয়ে যেত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর হইলে হইতাম যে বেদাত বাইরে হইতো, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য বাবার শায়রও বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাগিরি কর আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও মনরে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। গৌসে পাকের ঘরে চোর ঢুকলো, এটা বের হইলে কি বই না? ওলি বলে কি বই না? ওলি নয়, ওলির থেকে আরেক গ্রেড উপরে আবদাল। কি বানিয়েছেন? নজর দিছেন কয়টা? জোরে কর না কয়টা? চোর টিফ অফ বাগদাদ নজর দিছে একটা। এই চোরের 2 রাকাত নামাজও পড়াই নাই, শুধু কি দিছে একটা নজর। কি দিছে? এর একটা রোজাও রাখাই নাই, কারণ ওই সময় নাই। এখন ইমিডিয়েট আবদাল লাগবে, নজর দেওয়ার দেরি, বলি বানাইতে দেরি করে নাই। এই জন্য বলতেছেন শায়েরও যে যদি তুমি গুরুর হাতে যাও, মুর্শিদের কদমে যাও, ও মনরে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, অতি যতনে তার বানাই অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? এনে যদি বউরে যদি এত একখান স্বর্ণের বিস্কুট আনি গলা দিয়ে দাও, সুন্দর লাগবে না? লাগবে না? ইয়েন যেতে বাইনের কাছে লই যাবে, 5 ভরি 10 ভরি বিস্কুটিয়ে নিবে, অইন্দি কি করিব? গলায় বয়ের ভিতরে তোরা জিয়েন দন দরকার, ইয়েন দিয়ে যেতে সাসত ফেলাই এর যে টুকুর টুকুর বাড়ি দিয়ে অলংকার বানাইবো, গলা যেতে দিয়ে সুন্দর লাগবে না? জোরে বলেন না লাগে কি লাগে না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলির দরবারে যখন যাবা, তার সুহবত, তার নজর, রিয়াজত, জিকির, মুরাকাবা, মুশাহেদা, এগুলার মাধ্যমে যখন মুর্শিদের ছোঁয়া লাগবে, সেখানে তুমিও অলংকারে রূপান্তরিত হবে। আল্লাহ এই অলংকারগুলোর নাম দিয়েছে ওলি। আল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ পবিত্র কোরআনে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহ, একজন ব্যক্তি ঈমানদার, ও আল্লাহ একজন ব্যক্তি তাকওয়াবান, দুইটা জিনিস তার মধ্যে আছে। আচ্ছা বলেন, তিনার কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, উনি কি জান্নাতি না জাহান্নামী? কি
কারণ একজন ব্যক্তির কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, উনি জান্নাতি, তাতে কোনো সন্দেহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আয়াত এখানে শেষ করেন নাই ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহর ওলির সংস্রবে চলে যাও। আল্লাহ ব্যক্তির কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে, তারপরেও কেন তুমি ওলির দরবারে যাইতে বলো? আল্লাহ বলেন বুঝাইতে চাইলো বান্দারে, ঈমান বড় দামি সম্পদ। স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, দম দৌলত গেলে দম দৌলত পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লাহ ঈমান তো আছে, তাকওয়াও আছে, এরপরও কেন ওলির দরবারে যাবে? আচ্ছা বলেন তো, এইখানে এখন আপনাকে 2 কোটি টাকা দেওয়া হলো, আপনি একটু আগে ছিলেন জিরোপতি, যখন 2 কোটি টাকা দেওয়া হলো আপনি কি লাখপতি না কোটিপতি? কয় কোটি? আগে আসলে জিরোপতি, এখন এখন মাইক্রোসফটে ঘোষণা দিয়ে বেড়ে কোটিপতি বানাই দেওয়া হলো, তোরা মারহাবা না হইবে না? হইব না? না হইব। এখন মারহাবা হইতো তোর অন্য না সুদ ডাকাইতো মাইকো নুন না এবার 2 কোটি টাকা লই যাবে টাইমত 5 মিনিটে দুগো মানুষ বাড়ি মুখোশ পরা কি পরা উগর আমদাদের গিতে গেড়ি চাই উগর না পাইলে চুরি ধরে গিতে তলফেট বাড়াই কত মামু যা আছে কি করো তুই হবে তো সাসা আপন জান বাসা ঠিক কি না লগে লগে বের 2 কোটি টাকা দেখো তো বাজে টুটিয়া লই যাইবই কিন্তু আরে ঠিক কি না? আচ্ছা বলেন তো, একটু আগে ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন ঠিক কি না? আপনার কাছে ঈমানও আছে, তাকওয়াও, এরপরও কেন ওয়াকুনু মা'আস সাদিকিন পীরে মুর্শিদ লাগবে? কারণ ঈমান আর তাকওয়া 2 কোটি টাকার সম্পদ ধরেন। এটা নিয়ে যখন যাবেন পথের মধ্যে 2 জন শয়তান দাঁড়িয়ে আছে, ইবলিস শয়তান, কারণ তার ঠিকানা একটা, সে আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, তোমার বান্দা যাওয়ার দেরি আমি ধরতে দেরি করব না। এই ডাকাত রামদাউনিয়া ছুরি নিয়ে, তার 6টা বড় বড় অস্ত্র আছে, একটার নাম কাম, একটার নাম ক্রোধ, একটার নাম লোভ, একটার নাম মোহ, একটার নাম মদ, আর একটার নাম মাৎসর্য। এই রিপুগুলা দিয়ে সে অস্ত্রগুলা দিয়ে তোমাকে ঘায়েল করবে। দেখতেছো তুমি আল্লাহর রাস্তায় যাচ্ছ, আস্তে করে তোমার পিছনে একটা মায়া লাগাইয়া দিবে। মিস কল দিয়ে শুরু, হ্যালো কেমন আছো, ইয়ার পরে রাত খুন্দি যার কোনো খবর, জোরে বলেন না খবর, এলে জোয়ান জোয়ান পো আছে না নাই, আর রাত বর মোবাইল খানোর কিনে লই ফেঁত ফেঁত করার দরকি বাবু কাইছো এ কাইছো কাইছো হইতে হইতে জীবন রদ্দ আছে না নাই, জোরে বলেন না আছে না নাই? আছে। এটা কি? এটা হচ্ছে শয়তান। জানে এই যুবক যখন আল্লাহর পথে চলবে তার মধ্যে হুসাইনি জজবা আসবে, এই জজবাকে যদি খাটো করতে হয় ইয়াজিদি চাল দিতে হবে। কি করতে হবে? আস্তে আস্তে একটা নারী, সুন্দরী মেয়ে আপনার পিছনে লালায়া দিবে, সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে গেলেন আর মুস্তাফার কোনো খুশবু আপনার ভিতরে, এগুলা হচ্ছে ফাঁদ শয়তানের। এরপরে আছে অনেকের টাকার নেশা। ওই দিন যে ইলেকশনের সময় বন্দুক নিয়ে একটারে ছবি তুলছে না, হেটারে ধরছে, হেতের মাস ইনকাম নাকি 7 লাখ। কয় লাখ? 7 লাখ। সে সব অর্জন করে মার্ডার করে। হিংসা, ক্রোধ, রাগ। একজন মানুষকে খুন করতেছে, খুনে না করতেছে, জান দেওয়ার ক্ষমতা আছে, জোরে বলেন না আছে? এই যে আপনার ভিতরে ক্রোধ, রাগ, হিংসা, এগুলো আসে কোথা থেকে? এগুলো শয়তান ঢুকাইয়া দেয়। রাগ চলে আসলো, এক ভাইয়ের মাথা এক ভাই কি করে দিছে, ফাটে এন বাড়ি মারি গিয়ে বরিশালে বাড়ি, বরিশালে বলে বাড়ি বলে ট্যাঙ্ক চাই না মারে, মাথা বাড়া হদা খাম মাইজুম তো হুবো হদ উগ্গ এ উগ্গইবে হামইজম করিব মাগারাডার দ্বিতীয় হনো বাড়ি দিবে সুযোগ। এক ভাইকে মারি দিল বরিশালে বাড়ি, এমন বাড়ি মারলো এক বাড়িতে ভাই জখম হয়ে পড়ে গেল, সম্পর্ক নষ্ট হয়ে গেল। শয়তান এই রাগটা পরে দিয়ে আফসোস করতেছে, কিন্তু আফসোস করলো দেখা যায় তার বিরুদ্ধে মামলা। এই যে রাগ, এটা কে দেয়? এটা শয়তানের তরফ থেকে আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু দিয়া
শয়তান সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসা আছে 6টা অস্ত্র নিয়া। কখনো তোমাকে টাকার প্রেমে ফেলে দিবে আল্লাহ থেকে দূরে রাখার জন্য, কখনো তোমাকে নারীর প্রেমে ফেলে দিবে আল্লাহকে থেকে দূরে রাখার জন্য, কখনো দেখবা তুমি ভালো ছিলা তোমাকে নেশার জগতে নিয়ে গেল, তোমার ইয়াবা ভালো লাগে, গাঞ্জা ভালো লাগে, মদ ভালো লাগে, 2 নাম্বারে ভালো লাগে, দেখা গেল এই নেশার জগতে ফেইলা আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে গেল। আবার দেখা গেল তোমাকে সুদের ব্যবসায় লাগায়া দিল, কলবটা বরবাদ করে দিল, আল্লাহর রাস্তা থেকে সরাইয়া শয়তানের রাস্তায় নিয়ে গেল। আচ্ছা যদি এই ঈমান আর তাকওয়া নিয়ে যান, শয়তান আক্রমণ করে বসলো। শয়তান তো যেমন তেমন কোন পালোয়ান নয়, 9000 কোটি বছর আল্লাহর দরবারে লেখাপড়া করেছে, এত বড় আলেম, কিন্তু ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ যাকে কাফের ঘোষণা করেছেন ওই শয়তানের সাথে কুস্তিতেও তুমি পারবা না, এলম দিয়াও তুমি পারবা না। আল্লাহ এখন আমি কি করব? আপনি যদি যান, আপনার সাথে যদি চেয়ারম্যান সাহেব থাকে, আপনার সাথে যদি ওসি সাহেব থাকে, আপনার সাথে যদি ডিসি সাহেব থাকে, আপনার সাথে যদি এমপি সাহেব থাকে, চোর ডাকাত বলেন কেউ ভয়ে সামনে আসবে? ওই এমপি সাহেবের লগে যাতে গাড়ি এনে সিগন্যাল দিব না, ডরে কেউ ধরিব না। ঠিক যখন আপনি ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির সাথে যাবেন, ওলি আল্লাহর কদমে যাবেন, মুর্শিদের নজরে যাবেন, আল্লাহর ওয়ালার সোহবতে যাবেন, দেখবেন শয়তান আপনার সামনে দাঁড়াইতে পারবে না। কারণ এমন কতগুলা আল্লাহর বান্দা আছে যারা হাঁটলেও ওই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হাঁটে না। এই জন্য আমার নবী বলেছিলেন, ও আমার ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান হাঁটে। কারণ কতগুলা মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান ভয় পায়। জেনে রাখো, জেনে রাখো, তারা শুধু হযরত ওমর নয়, আরো আল্লাহওয়ালা ব্যক্তি আছে যাদের সামনে শয়তান দাঁড়াইতে পারে না। এরা হচ্ছেন কারা? এরা হচ্ছেন ওলি আল্লাহ। যখন তুমি একজন আল্লাহর ওলির সোহবতে থাইকা ঈমান আর তাকওয়া নিয়ে রওনা হবা, তোমার গন্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন ওলি আল্লাহ। দেখবে শয়তান আছে, শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তোমার ডানেও আসবে না, তোমার বামেও আসবে না। কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি আছো, তোমার সাথে তোমার বডিগার্ড আছে, তোমার সাথে তোমার ঈমানকে রক্ষা কবচ আছে, তোমার সাথে তোমার মুর্শিদ আছে। এই জন্য তো আমার হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি নাজমুদ্দিন কুবরা নামের পীরে মুর্শিদ না পাইতাম, আমি ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে কবরে যাইতাম। কারণ শয়তানের সাথে যখন আমি নাজমুদ্দিন কুবরার মুরিদ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন মুনাজারায় বসলাম, শয়তান আমাকে দলিল দেয় আল্লাহ 2, আমি দলিল দেই আল্লাহ 1। দলিল দিতে 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 আমার আর দলিল দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, সব দলিল শেষ। তারপরেও দেখি শয়তানের দলিল একটা বেশি। এখন আমি কি করব? চোখ বন্ধ করলাম আর ডাক দিলাম, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাঝি। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা সহিতে নারী, রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন না। ফখরুদ্দিন রাজি সখরাতের বিছানা থেকে মুর্শিদকে ডাক দিলেন, ও মুর্শিদ, আমি শয়তানের সাথে আর এলম দিয়ে পারছি না, কারণ আমি কি আলেম হইতে তো আমার চাইতো। শতানা হদ্দে ফখরুদ্দিন, আই শতান অস্ত্র জমা দি ট্রেডিং জমা, তোরা যে খাই তোর লইয়ে যাই, তোর সারা আল্লাহ 2 বলে দিবেন। ফখরুদ্দিন রাজি ঈমান বাঁচাইতে পারেন, এত বড় আলেম যিনি তাফসীরে কবিরে লিখেছেন। শেষ পর্যন্ত সখরাতের বিছানা থেকে যখন মুর্শিদকে স্মরণ করলেন, আল্লাহর ওলির এই চোখ বাদে আরো চোখ আছে না নাই? এই কান বাদে আরো কান আছে না নাই? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি
বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন, আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, আল্লাহর ওলির জবানের সাথে আল্লাহর কুদরতি জবানের কানেকশন, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আল্লাহর ওলির পায়ের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কানেকশন কার? জোরে বলেন না কার? আল্লাহর পাওয়ার কম না বেশি? আল্লাহর ক্ষমতাকে কেউ ওজন দিতে পারবে? কুল্লি শাইইন কাদির কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহকে পাওয়ার দিয়েছেন কেমন দেখেন। আমার রব্বুল আলামিন ওলি আল্লাহর সাথে কানেকশন কেমন দিয়েছেন দেখেন। ডাক দিল ফখরুদ্দিন রাজি সাখরাতের বিছানা থেকে, দলিল দিয়ার পারেন না। ডাক দিল নাজমুদ্দিন কুবরা, এখন আমার এলমের থলি শেষ, শয়তানকে মোকাবেলা করলে পারলাম না। আমার ফখরুদ্দিন রাজির ডাক দেওয়ার দেরি। আমার হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানাচ্ছিলেন, ওই ওযু শেষ করার দেরি নাই, পানি নিলেন, ওযুর অবশিষ্ট পানি হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করলেন। এ ফখরুদ্দিন, তুই তো আমার হাতে মুরিদ হয়েছিস, বেঈমান হয়ে কবরে যাইতে পারবি না। আমি তোকে বেঈমান হতে দিব না, কারণ তুই মুর্শিদের সচ্চা আশিক। দেরি করলেন না, পানি মারার দেরি। ওই পানি 1000 মাইল দূরে যাইয়া ফখরুদ্দিন রাজির চেহারায় গিয়ে পড়ল। একটা কথা পানির সাথে নিক্ষেপ করলেন, এ ফখরুদ্দিন রাজি, শয়তানকে বলে দে আল্লাহ এক হওয়ার জন্য দলিলের দরকার নাই, বিনা দলিলে আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেতনের মধ্যে চলে আসলেন, তিনি বেহুশ থেকে হুঁশের মধ্যে চলে আসলেন। শয়তানকে ডাক দিয়া বলেন, এ শয়তান, দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আল্লাহ এক, দলিল ছাড়া আল্লাহ এক, দলিলের প্রয়োজন হয় না আল্লাহর জন্য। এই বলার দেরি, শয়তান কান্না করতে করতে পালায়া গেল। ফখরুদ্দিন রাজি দুই চোখের পানি ছাইরা বলেন, আমি এত বড় আলেম হওয়ার পরেও আমি তো বেঈমানের রাস্তায় চলে যাচ্ছিলাম। আমার মুর্শিদে করিম, আমার মুর্শিদে আলা, আমার মুর্শিদে মাওলা যদি না হইতো, আজকে আমি বেঈমান হয়ে কবরে যেতাম। আমি ফখরুদ্দিন রাজি আজকে গর্ব করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ে এক আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি ফখরুদ্দিন রাজি দুনিয়া থেকে বিদায় নিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে মুর্শিদের দরকার আছে না নাই? কিন্তু আমগো দেশে ডাইরেক্ট পার্টি আসেনি। কি পার্টি আছে না? মাঝে মধ্যে দেখা যায় না, না যায়? আছে, আমাদেরকে দেখা যায়। ডাইরেক্ট পার্টি কই? ডাইরেক্ট কার কাছে চাইবা? তো আমাকে বলে যে একজন বলে, হুজুর কেন আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না? আমি বলি কেন পারবে না? পারেন তো। তো অসুবিধা কি? ফির বড় না আল্লাহ বড়? আমি বলি আল্লাহ বড়। তো আল্লাহর কাছে চাইতে অসুবিধা কি? আমরা বলছি আমরা চাই না, কে বলছে? তো আপনারা যে মাজারে যাইয়া চান, এদের কাছে যান, ইয়ানে যাইয়া মুরিদ হন, তো ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেহেতু বড়। আমি বলি শোনো, আল্লাহ ডাইরেক্ট দিতে পারেন, কিন্তু দেন হদিয়া না বরকন লিল্লাহ, হদিয়া আল্লাহর ইচ্ছা, দিয়ানোর মালিক হন ওয়া। আবার আল্লাহ যদি নদী বলি হয়, দুনিয়ার কেউ দিয়ে নিয়ে আসে না। জোরে বলেন না আছে? বলে কিরকম? আল্লাহর কি ক্ষমতা নাম যে আছে, তো ডাইরেক্ট দিবেন না কেন? আমি বললাম আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইছে কয়বার? কান্না করছে কয়শো বছর? সারে কোথায় করছে? দুনিয়াতে। আল্লাহ মাফ করছে নি? কিন্তু যখন আরশের মধ্যে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলমা দেখার দেরি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার নামের পাশে যেই নামটা সোনালী অক্ষরে জলজল করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে কি করে দাও? জোরে বলেন না, কি করে দাও? আল্লাহ কি আরো 350 বছর কাঁদাইছে? 3.5 বছর কাঁদাইছে?
3.5 মাস কাঁদাইছে, 3.5 সপ্তাহ কাঁদাইছে, 3.5 দিন কাঁদাইছে, 3.5 ঘন্টা কাঁদাইছে, 3.5 মিনিট কাঁদাইছে। আল্লাহ বলেন না, এতক্ষণ 350 বছর আমি আল্লাহ মাফ করি নাই, কিন্তু আদম তুমি যখন আমার বন্ধুর ওসিলা নিলা, আমি 3.5 সেকেন্ড যাওয়ার আগে মাফ করে দিলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ মাফ করেন নাইও আপনি, আবার করছেনও আপনি, কিন্তু মাফ যখন করবেন 350 বছর আগে কেন করলেন না? কয় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এই জগৎ আমি আল্লাহ ডাইরেক্ট মাফ করতে পারি, কিন্তু মাফ করি নাই যখন আদম বন্ধুর ওসিলা নিল। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধুর ওসিলা নেওয়ার দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ ডাইরেক্ট করতে পারেন, কিন্তু বন্ধুর ওসিলা দিলে বেশি ফরিয়াদ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? মাফ করছেন কে? তাহলে ঠিক তদ্রুপ ভাবে ডাইরেক্ট চাইলে দিবেন না, দিতে পারেন কিন্তু দিবেন তো। বলে কেমন? আমি বলি শোনো, আচ্ছা বলেন তো, এই যে আমরা যেই দিন মারা যাব ওই দিন একটা দোস্ত আসবে না? আসবে নি? মিষ্টি হকি জানি পারো কি জানি বলে হবে। মতর টাইম তো আইবে না, নয়বো ইবে হনাইব তো তালতো ভাই খালতো ভাই না আজরাইল জোর হনা কি আইবো? আজরাইল ঘরের সামনে যেতে তিয়েবু খরচ করে পেশাব করে দিবেলে বহুত আছে না নাই? আচ্ছা হন তো মতর মালিক হন, এটা আজরাইল কিনলেইছি। ও খোদা তুই কি খবর করি না জানাস না? কত জানি তো। তো আজরাইল কিনলে ফাটালে হদিয়েন সিস্টেম খান। এখন আল্লাহ সিস্টেম বানাই এটা বন্ধ কেঁচা কেঁচি করলে খামইব না। আচ্ছা আচ্ছা আর দুই হাত দুটো দোস্ত আছে না, বইবে গেমস খেলে, দেখে পাবজি খেলে রুগ, আর গো কি রে ফ্রি ফায়ার, আর গো ফ্রি ফায়ার খেলেন না হলো না? লেখে দে নাম কি? কিরাবান জোরহ না কিরাবান। ইবের খাম কি উগ্গর খামল দিন নেকিলে এখন উগ্গর নাম। আচ্ছা ও আমার কাছে একটা প্রশ্ন করিতে চাই, হিসাব কিতাব কি আল্লাহর কাছে নাই? তো এটা দুয়া ফেরেশতা কিনলে দরকার, দুয়া ম্যানেজার কিনলে রে কি সিস্টেম খান জোর হনা খা সিস্টেম দিয়ে দেখো না, কিন্তু বেজারও কি দে মোল্লাই এলে হতো মোল্লা আছে রে নাই? এগুলো নায়কের নাম দি বল অদ বলো চিনো না? বিরিশ নে গায় গদে গাই বলে বিরিশ মানে বিরিশন গাইও নেবেন নাম কি? যারা ওসিলে না মানে কোন দি বল অদ কারণই তার আকীদা গিয়ে গল অদ এতলে বনবুত কল কিয়ামতের ময়দানে পরিবিত খল অত ঠিক কি না? কারণই তার সিস্টেম ন মানে দেখা। আর আর দুই খান্দত দুইজন আছে নাম কি? কিরাবান। ইতারা খাম কি করন? কি লেখন নেকি? আর ইতারা খাম একখান নগরী তারা খাম করো তো হুয়ান একখান দিয়ে কলম দি লেখে আর জবান দিয়ে মুস্তাফার দি দরুদ পড়ে সুবহানাল্লাহ। আচ্ছা খন তো এখন কেউ যদি কয় আল্লাহ তুই কিসব কিতাব না জানো না, গুণবাক জবিয়ক না জানো না, ইয়ে খন যাইব না? আল্লাহ দুইজন ফেরেশতা কেন দিলেন? আল্লাহ বলেন এটা হলো সিস্টেম। সিস্টেম কার? জোরে বলেন না কার? আচ্ছা বলেন তো, যেই দিন আপনি কবরের মধ্যে যাবেন ওইখানে দুইজন দোস্ত আসবে কি আসবে না? আসবে কি আসবে না? জাগার দলিল নিয়ে আসবে না লাঠি আনবে? জোরে হনাওয়া এটা প্রশ্ন করিবে তো হুয়া ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব দিবুদা মোড়া মোড়া কি বাস কি বাজে সাইছে না সাইছে চলিব না চলিব
মাফ হইব না হন? আচ্ছা বলেন তো, তিনটা প্রশ্নে উত্তর দিতে পারলে পাস, না হলে সর্বনাশ। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি পাস না ফেল আল্লাহ কি জানে না? তাহলে মুনকির নকিরের কি দরকার? আপনি বলবেন এটা সিস্টেম কার? আরো জোরে বলেন না কার? আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? জোরে বলেন না কে? কিন্তু আল্লাহ একজনের একটা সিংহা নিয়ে বসায়া রাখছেন, চার ফেরেশতা। এক ফেরেশতা যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি ফু দিবেন একটা বিকট শব্দ হবে। কোরআনে পাকে বলেন আল কারিআতু মাল কারিআ, বিকট একটা শব্দ হবে। এই শব্দের মাধ্যমে কি হবে? কোরআনের অন্য জায়গায় বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কম্পন হবে, 40 গজ নিচের মাটি উপরে উঠবে, সূর্য ঝরে পড়ে যাবে, চন্দ্র ঝরে পড়ে যাবে, দিন রাত কিছুই থাকবে না, সব কিছু মিসমার হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, মানুষদেরকে তোলা হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? কিয়ামত ঘটানোর মালিক কে? এখানে ইসরাফিলের কি দরকার? আল্লাহ যদি হয়তো দুনিয়া কি বেকেন হয়তো, তো ইসরাফিলের কি দরকার? অনেক হবে না সিস্টেম খার। জোরে বলেন না কার? আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না? কি পাল্লা আছে না? কোন আর দেশের পাল্লা দিলে না, এটা তো 1 কেজি দিলে 200 গ্রাম আছে না? নাই গোস্ত দোয়ানো এলে একবার আর উল্টো বাড়াই দিয়ে দেব, আরো 200 গ্রাম বাড়াই দিয়ে আমিও হয়তো বেঁকে নিতাম না। 1 কেজি টিয়া লবি নগদ 200 গ্রাম দোয়া বেঁকে হনো শব্দ। 1 কেজি টিয়া দিবে লাই 1000 টিয়া, 200 গ্রাম নগদে কি দিবে লাই দোয়া ফেডই নে। এখন যত গুস্তরিয়া লই এটা যদি হালকা হালকা কালার তো বাজু মালা দোয়াল যায় তো ওরা কানাই বেকার দেত চাই দেখি এটা উল্টো আরো 200 গ্রাম ইতরে যাইরে হইতে মামু কি চক্কর সালালি, তুই তো 200 গ্রাম বাড়াইয়া না দিলি, এদিন আর উল্টো 200 গ্রাম কম ব্যবহার গান কি? আচ্ছা হতে এই যে ঠকার মানুষ করে ইয়ার হিসাব আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন পরিমাণ ভালো কাজ করলে প্রতিদান দিবেন কে? কোন পরিমাণ মন্দ করলে শাস্তি দিবেন কে? আচ্ছা বলেন তো আল্লাহর পাল্লার মধ্যে কোন গোজামিল আছে? বেশ কম আছে। ওজনে কোন ধরনের ব্যতিক্রম হবে? আচ্ছা বলেন তো আপনি কতটুকু আমল আছে নাই আল্লাহ কি জানে না? তাইলে মিজানের পাল্লা কি দরকার? সিস্টেম কার? জোরহনা হার। তাহলে এই সিস্টেমগুলোকে অস্বীকার করলে ঈমান থাকবে? মিজানকে অস্বীকার করা যাবে, মালাকুল মউতকে অস্বীকার করা যাবে, কিরামান কাতিবিন অস্বীকার করা যাবে, মুনকির নকির অস্বীকার করা যাবে, ইসরাফিল অস্বীকার করা যাবে, কারণ এগুলো সিস্টেম কার? তো তোমরা কেন ওয়ালির দরবারে যাও? আমরা বলবো সিস্টেম কার? আল্লাহর এখানে কোনো প্রশ্ন করার সুযোগ, কারণ কি ওয়াকুনু মা'আস সাদিকিন ঘোষণাকার। এই জন্য আমার আল্লাহ এমন সিস্টেম দিয়ে দিয়েছেন, আমরা যখন ওলির দরবারে যাব আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই আখিরাতেও। এই জন্য তো আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমরা যারা মাইজ ভান্ডারের পাগল, এই জন্য বাতিলদেরকে বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। সিস্টেমটা কার? আরো জোরে বলেন না কার? ও আমার গৌসুল আজম মাঝি ভান্ডার
গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম মাঝ চিনতে পারে সাধকার চিনি 12 ইচ্ছা যার চিনতে পারে চিনি 12 ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম আর মৌলানা হয় না হয় আসলে আর নামে মৌলানা দেখা মোর কিছু তবে মৌলানা হইলে আর আল্লাহর কাছে হাত তুলে কইতো খোদা ইতরা মৌলানা হর মুখে তুই কি করিল কারণ কবুল করো না মালিক হনওয়া হাকিকাতান মৌলানা গৌসুল আজম মাইজ ভান্ডারি শেরে বাংলা ওলি আল্লাহ মোহসিন আউলিয়া বদর আউলিয়া বারা আউলিয়া যতগুলা ওলি আছে এরা হচ্ছেন হাকিকাতান মাওলানা কারণ কি জানেন আমাদেরকে মাওলানা বললো মাওলার সাথে আমাদের কোনো কানেকশন ওরা হচ্ছে এমন মাওলানা কানেকশন আছে নয় কানেকশন করায়া দিতে জোরে বলেন না পারে কি পারে না এটা ক্ষমতা কার আরো জোরে বলেন কার এই জন্য আমরা বলি দয়ালের নামে এত মধু ভান্ডারির নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিবা আমার মন হইয়াছে রে দিবা মুর্শিদ নামে এত মধু মৌলার নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দয়াল নামে এত মধু আমার কই রাসে জাদু আমার কাছে লইয়া বুকে টাইনা কাছে লইয়া বুকে টাইনা জুড়াও মনের বেদনায়া আমার মন হইয়াছে রে দিবা দয়াল নামে এত মধু মৌলার নামে দুখাইলে মধু ফুরাই না আমার মন হইয়া সুবহানাল্লাহ বলেন না একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া তাহলে সিস্টেমটা কার তো আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে এই সিস্টেম দিয়েছেন আল্লাহ কারণ ইন্নী জাইলু ফিল আরদে খলিফা ঘোষণা করেছেন কে তাহলে আমরা আল্লাহকে তো দেখছি না কিন্তু আল্লাহর খলিফাদেরকে দেখা যায় কি যায় না এখন খলিফা কারা বাবা আদম হচ্ছে খলিফা বাবা আদম কি বাবা আদম থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কার খলিফা জোরে বলেন না কার কিন্তু আমার নবীর পর আর কোন নবী আছে কিন্তু আল্লাহর খলিফা বন্ধ হয় নাই আল্লাহর খলিফা আছে নবুয়তের দরজা বন্ধ কিন্তু বেলায়েতের দরজা এবং কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কি বন্ধ থাকবে না খোলা থাকবে খোলা রেখে গিয়েছেন রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ এখানে কোন ধরনের বেজাল করার কোন সুযোগ জোরে বলেন না কোন সুযোগ নাই কারণ আমি এমপি বানাইতে পারি মন্ত্রী বানাইতে পারি কিন্তু আমি ওলি বানানোর ক্ষমতা কারণ ওলি আল্লাহর যে বেলায়েত পাওয়ার এটা আসে কার থেকে আল্লাহ থেকে তবে এটা অর্জন যদি করতে হয় আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে এখন তো আমরা যারা মুরিদ হই মুরিদ হওয়ার পরে দেখা যায় শুধু পীরের দরবারে ওরসের দিন যাওয়া বাবার সাথে গিয়ে হাদিয়া নজরানা নিয়ে দেখা করা
ইয়ার পরে টিকিট বাজানোর লইয়েরা দুটো বিরিয়ানি খাইয়েরা। এটার নাম কি? আপনি মনে করেন যে এটার নাম কি একজন মুরিদের প্রকৃত হক কিসে আদায় করলো? জোরে বলেন না করলো? যদি মুর্শিদের ফয়জাত হাসিল করতে চান, এক নাম্বার আপনাদের কাজ হবে কি? যদি আপনি রূহানিয়ত যদি অর্জন করতে চান, রূহানি নিয়ামত যদি অর্জন করতে চান, রূহানি নিয়ামত অর্জন করার জন্য 7টা স্তর রয়েছে। কয়টা? এক নম্বর হলো আপনি যখন পীরের দরবারে যাবেন, পীর যখন কালাম করবেন, ওই পীরের কালামটাকে বড় সুন্দরভাবে শ্রবণ করবেন। পীর যখন কালাম করেন, ধরেন উনাকে লক্ষ্য করে কোনো কথা বলছেন, এটা কিন্তু উনাকে লক্ষ্য করে নাই, সকল মুরিদকে লক্ষ্য করেই বলছেন। আপনি যদি মনে করেন বাবা তো ওনাকে বলতেছে না না, যদি আপনি যদি রূহানিয়তের জ্ঞান অর্জন করতে চান, এক নাম্বার হলো আপনাকে মুর্শিদ কি বলে, মুর্শিদের নিয়ামতগুলা ধারণ করে কলবের মধ্যে গেঁথে নিতে হবে। এই জন্য রাসূল পাক যেমন সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবারা হৃদয়ের কান দিয়েও শুনতেন, কান দিয়েও শুনতেন। এই জন্য আসহাবে সুফফা ছিল 70 জন, যাদের ইমাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন রাসূলের দরবারে ছিলেন, যখন রাসূল মসজিদে নববীর মধ্যে তশরিফ আনতেন, তিনি তার চোখ মুবারককে এইভাবে ধরে রাখতেন। একজন জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে, কেন তুমি চোখকে এইভাবে ধরে রেখেছো? রাসূল তো তোমার সামনে আছে। তিনি বললেন, আমি এই কারণে ধরে রাখলাম যাতে চোখের পলক না পড়ে। চোখের পলক তো কেন? রাসূল তো সামনে আছে, পলক পড়লে কি হয়? হযরত আবু হুরায়রা বলেন, চোখের পানি সাইরা সাইরা বলে, ও আমার নবীর পাগল সাহাবারা, শোনো শোনো, আমি কেন চোখটারে এইভাবে ধরে রাখি? চোখের পলক পড়লে যেই পরিমাণ জুদা হয়, চোখের পলক পড়লে যেই পরিমাণ ফাসলা হয়, একটা পলক ফেলে উঠাইতে যেই সময়টুকু লাগে, আমি তো রাসূলের সামনে বসা, আমার রাসূল থেকে আমি এক পলক জুদা থাকতে চাই না। সুবহানাল্লাহ। ये बहुत पीर दरबार দেখা যাচ্ছে মুরিদ পীরের সামনে নাই, ভান্ডারখানায় টিকেটে খেললো কি করে দুধ আসানা নাই। আবার কতগুলা পাগল আছে দেখবেন পীরের সামনে এইভাবে বসে আছে, খাওয়া দাওয়া কোনো খবর। এখনো ওসি গৌসুল আজমের আমি একজন মুরিদ মাইজ ভান্ডার আসে, তিনি 2 দিন 3 দিন মাইজ ভান্ডার থাকবেন, 10 মাঘ আসেন, এবারও আসবেন আল্লাহ যদি উনার হায়াত আছে কিনা জানি না। উনি মাইজ ভান্ডার আসলে উনার একটা গুণ কি জানেন? উনি ঘুমান না, যতদিন থাকবেন আর দ্বিতীয় নম্বর উনি বসবেন না। উনি উনার পীরের দরবারের দিকে উনি তাকিয়ে থাকেন, মুর্শিদের দিকে তাকিয়ে থাকেন। এত এনার্জি পায় কোত্থেকে? একজন মানুষ 2 দিন 3 দিন না ঘুমাইয়া 2 দিন 3 দিন তিনি কোন ধরনের ওই যে হুজরায় গিয়ে বিভিন্ন ভান্ডারখানায় গিয়ে খাবারও খাবেন না, সুযোগ পাইলে এক কাপ চাটা মিললে খাবে, উনি পীরের দিকে তাকিয়ে থাকে। এত এনার্জি পায় কোত্থেকে? বলছে আমি জানি না, তবে হ্যাঁ আমি এটুকু বুঝি, খিদার যে যন্ত্রণা তার চাইতে মুর্শিদ পাওয়ার খিদা আমার অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আমার খাবারের চাইতে মুর্শিদ দেখতে ভালো লাগে, দুনিয়ার চাইতে মুর্শিদ পাইতে ভালো লাগে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা শায়রা এলান করেন, এ সোনায়া এ সোনা পা গলের দলে, এটা খাইলে গেলেও তো বিরিয়ানি পাইবে না, এটা চাও। পীরের দরবারে গেলেন শুধু নিয়ামত পাবেন, মোহাব্বত পাবেন তা নয়, মাঝে মধ্যে পীরের মায়ের ভিতরে মজা। ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না পা গলের দলে। এই জন্য তো ওলি আল্লাহর পাগল বলে। খদম ফলে কি হয়তো বান্ডারে কল 11 মাস ফল, গৌসিয়া কমিটি রবিউল আউয়াল মাস আইলে মোট 6 মাস 12 মাস, সুন্নিয়ে কল হয়তো 12 মাসই কি
গসিয়া কমিটি রবিউল আউয়াল মাস আইলে কি জায়গা ইন্দি সাজার বাইন্দু সাজার রোড সাজার গান সাজার নাই না সাজার কি সাজার দেখো আরো ফল হই দিয়ে আর কি। তবে হ্যাঁ, দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ, সবাই পাগল। এমপি মন্ত্রীগিরি পাওয়ার পাগল, ব্যবসায়ী টাকা পাওয়ার পাগল, ইয়াং জেনারেশন একটা সুন্দর বউ পাওয়ার পাগল, কেউ ব্যবসা পাওয়ার পাগল, আবার কেউ আছে নবী পাওয়ার পাগল। সুবহানাল্লাহ। পাগল ছাড়া কোনো মানুষ। এই জন্য বলতেছেন আল্লাহর ভাবে রাসূল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রাসূল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝ ভান্ডারি, শেষের পাগল মাঝ ভান্ডারি, পাগলের কারখানা পাগলের দলে। সুবহানাল্লাহ। আর ওলির ফল দানার পথকে ফল ডাকে না। বুশরা নবী সিদ্দিক আকবর একটু, আবু বকর তুই কোনো ফল কি না, ওমর তুই ফল না হনো, ওসমান তুই ফল না হনো, কিরে আলী এসিদে নবীরে জড়াই দিবার লাই, নবীর বিচারে তুই গুমজব দে, তোমারে জড়াই দিলে তেরে গেলে তুই কোনো ফল না হদয়, আই ফল তো আই ফল দে তো লালি বলি তেজি। সুবহানাল্লাহ। যে যারা তরিকা বলতে হবে এরকম দুই চারটা মানুষ আপনাদেরকে পাগল বলবে, পাগল বললে নারাজ হওয়ার কোন দরকার, অন্তরে কোনো কষ্ট। ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইস করনি, শেষের পাগল ওয়াইস করনি, পাগলের কারখানা পাগলের দলে। সুবহানাল্লাহ। বুঝছো কল হইবে কিনুন যাইতো না। পীরের দরবারে গেলে মুর্শিদ কি বলে, কি হুকুম করছেন, কান হরিণের মতো কি রাখতে হবে, খাড়া একদম। দেখবেন হরিণ ঘাস খায় কিন্তু তার কানটা উপরের দিকে, কতক্ষণ ডানে কতক্ষণ বামে ম্যাগনেটের মতো কাজ করতেছে, সে আওয়াজ শোনার দেরি দৌড় দিতে। আপনি যখন পীরের দরবারে যাবেন, শেখ কি বলছেন মন দিয়ে শুনতে হবে। যদি আপনি মুর্শিদের দরবার থেকে রূহানিয়তের জ্ঞান অর্জন করতে চান, জেনে রাখেন 2 নম্বর হলো চিন্তা করা, গবেষণা করা। আপনাকে আপনি প্রশ্ন করবেন, কি রে এ সৈয়দ আহমদুল হক, তোর তো কথা ছিল নবীর প্রেমে দিওয়ানা হওয়া, কেন তুই এখনো দুনিয়ার রং বাজারে পড়ে আছিস, কেন তুই দুনিয়ার প্রেম বাজারে পড়ে আছিস? এ সৈয়দ আহমদুল হক, মাওলার রাস্তায় তুই যাইতে চাস, কি কি তোকে বাধা দেয়? ওই বাধাগুলা নিয়ে চিন্তা করা। নফস তোমাকে বাধা দেয়, বাধাগুলা নিয়ে চিন্তা করা। বিয়ে বাড়িতে গেলে বাধা দেয় না, মেজবান খাইতে গেলে বাধা দেয় না, কিন্তু মেজবানটা যেই দিন যাবা তারাকের দিন দেখবা বড় বড় কাজ, টাকার বান্ডিল যেন আসে। কারণ আপনাকে দুনিয়ার প্রেম দিয়ে আটকায় রাখছে। আপনি নিজেকে নিজে ফিকির করে দেখবেন, চিন্তা করে দেখবেন। এ সৈয়দ আহমদুল হক, এখান থেকে ঘরে যাবা গ্যারান্টি তোমার নাই। এ মাওলানা, তুমি মরার দেরি, তোমার 10 তলা 5 তলা বিল্ডিং আর তোমার থাকবে না। কি চিন্তা করো, তুমি কাকে আপন বানাইছো? বিবি তোমার আপন, এই বিবি তো তোমার কবরে যাবে না। সন্তান তোমার আপন, এই সন্তান তোমার কবরে যাবে না। বন্ধু তোমার আপন, এই বন্ধু তোমার কবরে যাবে না। নেতা তোমার আপন, এই নেতা তোমার কবরে যাবে না। এই সৈয়দ আহমদুল হক, কি চিন্তা করছো, কি চিন্তা করছো? এখনই তুমি তোমার রাস্তা ধরো, কারণ এখানে তোমার বন্ধু নাই। উনি হচ্ছেন তোমার হাকিকাতান বন্ধু, যিনি মুস্তাফার সাথে কানেকশন করায়া দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই কানেকশন কি এখনো করেছেন? এখনো তো করতে পারেন নাই, তো কখন করবেন? ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে,
অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সগর নিমিষে বাঙ্গিব না না বাঙ্গিব মসজিদে দেখেন এসএসর খাট নাই সরিয়ে না কোনদিন ঘুম যাইতে দিলে যাইবে না হুজুর 1000 টাকা দিয়ে ঘুম যাও না আয়ো হইম দা ওয়াজি কিন্তু এর কুরআন পড়িব না পড়িব চিন্তা করেন ফিকির করেন যদি আপনি যদি রূহানিয়তের জ্ঞান অর্জন করতে চান আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন তরিকতের রাস্তায় পিছে যখন 2-4 জন পীর ভাই একসাথে বসবেন চিন্তা করবেন ভাই তুমি বলো আমি কেন এখনো তরিকতের রাস্তায় পিছে আমিরুজ জামায়াত নিয়ামত পেল হারবাঙ্গিরি পেল কিতাব শরীফ পেল খলিল রহমান বিএড বিটি পেল আমি কেন পাইলাম না এই চিন্তা কারো আছে নাই 3 নম্বর হলো জেনে রাখেন ফোকাস ঠিক করা তাওয়াজ্জু ঠিক করা মুর্শিদের দিকে ফোকাস ঠিক রাখা তাসাব্বুরের শেখ যাকে বলা হয় মুর্শিদের বরজককে হৃদয়ের মধ্যে ধারণ করা কারণ কি আপনি যেখানেই যান না কেন কোনো ইবাদতের মজা পাবেন না যতক্ষণ আপনার নিয়ত ঠিক না থাকবে আপনি তো আল্লাহকে দেখেন নাই আপনি মুর্শিদ দেখেছেন তাসাব্বুরের শেখ মুর্শিদের শেখের বরজক নিয়ে সব সময় চলা মুর্শিদের দিকে ফোকাস রাখা এবং নিজের ভিতরে মুর্শিদের প্রেমকে পরিপূর্ণতা দান করা যদি পীরের পক্ষ থেকে রূহানিয়ত অর্জন করতে চান সব সময় মুর্শিদের দিকে ফোকাস মুর্শিদ কিভাবে চলে মুর্শিদ কেমন করে খায় মুর্শিদ কেমন করে ঘুমায় মুর্শিদের কথা কেমন মুর্শিদ চলে কেমন মুর্শিদ সত্য কথা বলে তাহলে আমিও সত্য কথা বলবো মুর্শিদ মদ গাঁজা খাই না আমিও মদ গাঁজা খাবো না মুর্শিদ ইবাদত করে আমিও ইবাদত করব মুর্শিদ বলেন নামাজ পড়তেই হবে আমি নামাজ পড়ব মুর্শিদ বলে রোজা রাখতেই হবে আমি রোজা রাখবো মুর্শিদ বলে তৌফিক হলে হজ করতেই হবে আমার সেই চিন্তাই থাকবো মুর্শিদ বলেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতেই হবে তাহলে আমি যাকাত মুর্শিদ যেভাবে বলে মুর্শিদের দিকে ফোকাস না হলে আপনি রূহানিয়তের জ্ঞান অর্জন করতে পারবেন এরপরে হচ্ছে 4 নম্বর হলো আপনাকে নফসের দুয়ারে একটা তালা মেরে দিতে হবে নফসের দুয়ার থেকে নিজেকে পরিবর্তন করে নিজের ঘর আলোক করতে হবে ঘর আলোক করা মানে ঘর এই ঘর নয় ঘর আলোক করার তো হচ্ছে গিয়ে তোমার ভিতরে নফসানিয়তের একটা বসবাস আছে সম্পূর্ণরূপে তোমাকে নফসানিয়তের রাস্তা থেকে পরিবর্তন হয়ে তোমাকে রূহানিয়তের রাস্তায় চলতে হবে যদি ওই রাস্তায় না চলো কখনো তুমি ফয়ুজাত তোমার মুর্শিদ থেকে অর্জন করতে পারবা এখন অনেকে আছেন দরবার শরীফ গেছে ওই দিন আমাকে একজন প্রশ্ন করতেছেন হুজুর 12 মাসে 13 পূজা এচিন আরলে কোন সম্পর্ক আছে না 12 মাসে কত পূজা হুজুর 12 মাসে 12 পূজা বুঝলাম 13 নম্বর পূজাটা কি হাতে 13 নম্বর পূজা মানে তোর লাগো লাড়ি তোরলে কি লাড়ি 13 নম্বর ফুজবে দাম বলে তোর কি রুদ্ধি ফিডির দেখিয়া এগুলা কি তোমার তরিকতের শিক্ষা তোমার মুর্শিদ কি 12 মাসে 13 পূজাই ওই ফালাগানু নিউনি আই ফসলাই না আরে গরদ দেলে এখন কতদিন আছে তো ফালাগানু নিউনি কি শিখে তরিকত শিখে আছে না নাই পালাগান দেখে এখান থেকে তরিকত শিখে এখানে অনেক ধরনের কিছু জিনিস আছে ভালো কিছু জিনিস আছে ইবা এর হুজুর 12 মাসে 13 পূজা তো 12 নম্বর পূজা বুঝা গেল এই পূজা 13 নম্বর পূজা কি আহাদি 13 নম্বর পূজা হলে তোর ভিডিও কি মারো লাড়ি মারো তোর মুর্শিদে তোর শিখিয়ে দেয় না তোমার মুর্শিদ কি তোমাকে এগুলো শিখাইছে তোমাকে সম্পূর্ণরূপে নফসের ঘর থেকে তালা মেরে বের হয়ে মুর্শিদের প্রেমের রাস্তায় তোমাকে অটুট হয়ে চলতে হবে নিয়ামত কি নিয়ে ঈমান আর তাকওয়া নিয়ে যদি চলতে না পারো তুমি কখনো পীরের দরবার থেকে রূহানি ফয়েজ হাসিল করতে পারবা জোরে বলেন না পারবা
এই জন্য বাবা নফসের ঘরের মধ্যে তালা মারো, গুনার ঘরের মধ্যে তালা মারো। যেই পথে গেলে গুনাহ, ওই পথে তোমার যাওয়ার দরকার নাই। যেই রাস্তায় গেলে তোমার ঈমান বরবাদ হবে, এই রাস্তায় চলার দরকার নাই। তুমি এমন জিনিসকে আপন বানাও যেখানে গেলে মাওলা খুশি, মুর্শিদ খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে জেনে রাখো, জেনে রাখো, আপনাকে আপনার হৃদয়টাকে একটা ফুলের বাগান বানাইতে হবে। সেই ফুলের বাগানের নাম হলো মুর্শিদের প্রেম, সেই ফুলের বাগানের নাম হলো রাসূলের প্রেম, সেই ফুলের বাগানের নাম হলো আল্লাহর প্রেম। সুবহানাল্লাহ। দেবে যে বোধকের ঘর দুঃখ হইলে সগুদি কি বলে, কিন্তু মসজিদ বইয়ের একবারে হাত তুলে দে হুজুরে হাঁদে, কিন্তু তের সগুদি কি নয় এলে আসে না নাই ও মাথন আসে না বো দুঃখ হইলিতে বইবে হাঁদের বউ নাই আর বো টেঙ্গান কি কিন্তু তেজে তার যে কলপান ভাঙ্গি সুরমাসুরি কি তার কোনো খবর, কারণ তার ভিতরে ইবে বউর প্রেম রেখি, ফুয়ার প্রেম রেখি, বান্ধবীর প্রেম রেখি, আত্মীয় স্বজনের প্রেম রেখি, খোদার প্রেম, রাসূলের প্রেম নাই, খোদার প্রেম নাই। আপনি কখনো পীরের দরবার থেকে ওই নিয়ামত অর্জন করতে পারবেন? এই জন্য বাবা আল্লাহর ওলির প্রেম অন্তরের মধ্যে রাখো। আপনার অন্তর এমন হইতে হবে রাজি কি বেক, রাজি খুদা, রাজি কি বেক, রাজি মুর্শিদ। তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মাওলা, নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ। আপনার ভিতরে আর কিছু নাই, আপনার মুর্শিদের প্রেম, উনার বরজক, উনার সুরত, উনার মোহাব্বত, উনার প্রেম আপনার অন্তর রাখতে হবে, না হলে রুহানিয়ত আপনার ভিতরে ঢুকবে। এরপরে হচ্ছে আপনার সবচেয়ে দামি সম্পদ, যার নাম হচ্ছে আদব। 7 নাম্বার কি? কারণ মাইজ ভান্ডার থেকে যত নিয়ামত অর্জন করেছে কিসের মাধ্যমে? এখন কতগুলা বিয়াদবি করতেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা বিয়াদবি করতেছে, আমরা এটার উপর তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ ঘোষণা করেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির বিরোধিতা করবে, যুদ্ধ ঘোষণা করছেন কে? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? এই জন্য আদব রাখবেন। তরিকতের প্রথম শিক্ষা আদব, তরিকতের মধ্যম শিক্ষা আদব, তরিকতের শেষ শিক্ষাও আদব। এই জন্য আদবে খোদা বিয়াদবে জুদা। ও তরিকাপন্থী ভাইয়েরা, যদি মুর্শিদের আদব রাখতে পারো, বাবা ভান্ডারী কেমন আদব রেখেছেন হযরত কেবলার প্রতি। স্কুল থেকে এসে, মাদ্রাসা থেকে এসে এক পায়ের উপর দাঁড়াইয়া বাবা ভান্ডারীর দিকে তাকাইয়া রিয়াজত করতেন। একদিন বাবা ভান্ডারী কেবলা আলমকে আমার হযরত কেবলা মোটা লাঠি দিয়া এমন ভাবে মারা আরম্ভ করলেন, কপাল ফেটে গেল, পা ফেটে গেল, হাঁটু ফেটে গেল, পিঠ ফেটে গেল, রক্ত ঝরে। তারপরেও মুর্শিদের কদম ছাড়ে না, আদব ছাড়ে না, মোহাব্বত ছাড়ে না। বিবি সাহেবান হযরত কেবলায়ে দো আলমের এসে বললেন, হুজুর ও আমার স্বামী হযরত কেবলারে এই ছোট মাসুম বাচ্চাকে কেন এমন করে মারতেছেন? বলতেছেন আমার সৈয়দ গোলামুর রহমান এমন ভাবে তাওয়াজ্জু দিয়েছে আমার দিকে, এমন ভাবে রিয়াজতের মধ্যে আমাকে ফোকাস করছে, এমন আদব দেখাইছে, আমার বেলায়েতের 2 চোখ থেকে একটা চোখ আমি তাকে দান করে দিয়েছি, আর একটা চোখ সে নিয়ে যেতে চায়, এই জন্য আমি তাকে প্রহার করলাম। অর্থাৎ বোঝা গেল আদবে খোদা বিয়াদবে জুদা, ঠিক কি না? এই জন্য যারা মাইজ ভান্ডারের সাথে বিয়াদবি করবে, দেখবেন এগুলা আজকে না হোক কালকে ইন মাইজ ভান্ডার জায়গায় খত দিয়ন পড়িব, মাপসন পড়িব। কারণ বিয়াদবির সাজা, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে আল্লাহ সেটা সহ্য করেন। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলেন না চলে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলেন না, ফিলিস্তিন কিল্লে যুদ্ধ করে দেয়, খোদার কোনো উপায়? আল্লাহ খোদা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করবে তার সাথে কোনো কম্প্রোমাইজ
যুদ্ধ ঘোষণা করলাম, তুমি তৈরি হও, এক পক্ষে আমি আছি আমার ওলির সাথে, আর তোমার পক্ষে কে আছে তাকে দাঁড় করা, মোকাবেলা আমি আল্লাহর সাথে হবে। এখন আল্লাহর সাথে মোকাবেলা করে যুদ্ধ করা কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে। এই 7টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, মুর্শিদের তাওয়াজ্জু, মুর্শিদের পক্ষ থেকে আপনি নিয়ামত পাবেন, আর না হলে রূহানিয়তের জ্ঞান পাওয়া আপনার পক্ষে সম্ভব। ইয়া কি করি না, আর 10 মাস যাইম তো মসলি যাইম দিয়ম বিরিয়ানি ডেক্সি গুলো ইরে, আসলে বিরিয়ানি ডেক্সি এনতাম কে দিন খোদার পাইতাম কে দিন, খোদারা পাইতাম কে খজন খোদা পাইবে লাগে ইউ চাই কত একজন নজন, এটা যদি কয় খোদা পাইবে আল্লাহ কোন মুরজি কত আত্মাইতে গেলে একখান আত্মায় পাওয়া যাবে কিনা সন্দেহ। এতলে ফিরুদ দরবার যাবে দা খারাপ হয়ে বেল্লাই। এখন ফিরুদ দরবারত বিয়া কিন্তু আর কিন্তু খোদারে কেউ আওয়াজান আত্মনকো বউ নাই দি কে দোয়া করে নকো সুন্দর সাকি ভাই বেল্লাই বাজানোর হই বাজানো কি করি আহা আফসোস করে দোয়া তোই দি কেউ সিধে ব্যবসা নাই ও বাজান ব্যবসা নাই দেখা দোয়া করেন না করে দি, কিন্তু ফিরুর কিদা নো মিটে কিয়া, কারণ আর মুরিদুর তাই দুনিয়া দাঁড়াইলে বলি মুরিদ ন করে তো মুরিদ করাইলেন দা খাল্লাই আল্লাহ লাই উগ্গত খোদা নতুয়া। এই জন্য বাবা সাইরা এলান করে মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের, চলো যায় অমরপুরে। এটা কোন আজরাইলের ডর উগ্র আর কত তুই এনে মিছা কইতে কইতে আজরাইলের নডরে দিলে কেউ আছে না মসজিদের খাট দেই ডর, আর আজরাইলের নডে নডরে খড়ে যে বাহার দুবার দুনিয়া খুদুন আছে যে কোনো দিলে আজরাইলে ডরাই ইল্লা আছে না নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে সুয়ার মসজিদে হু চোখ বাইর করি ফেলে হু দুনু বলে দূর মসজিদ কার কাছে ও খুদ আয় আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠায় উল্টো তাহার জান কি করি বেলা তাহলে খুদুন আছে তো আজরাইলের ডরাই, আবার খুদুনের আছে তো আজরাইলে আল্লাহ হদে খড়ে গিয়ে কত মুসার এডে গিয়ে দের কি কত ইচ্ছে ঢুকতে সালাম টালাম দিল না কত কোথা নো দিতে না গড় গড়ে গেল ওগলই কামা তাদিন তুদান যেমন কর্ম পয়গম্বরের দরবার গেলে কেন আদবের সাথে যাইবে, আগে সালাম দিবে, ইজাজত লইবে, অনুমতি লইবে, তোই কি করিবে দেয় ইবে কি তুই সাধারণ মনে করছিস না? তাহলে আল্লাহর ওলিদেরকে সাধারণ মনে করা যাবে না। হাজরানে মজলিস যদি নিয়ামত অর্জন করতে চান 7টি বিষয় হৃদয়ে ধারণ করেন, মুর্শিদের তাসাব্বুরে শেখ ধারণ করেন, আদব রক্ষা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন আমি কোন পথে আছি, সবাই রুহানিয়ত পেল আমি কেন পাইলাম না, আপনাকে নিয়ে আপনি চিন্তার মধ্যে থাকেন, মুর্শিদ কি বলে সেটা ফোকাস করেন। যদি ফোকাস করতে না পারেন আপনার হৃদয়ে কখনো মুর্শিদের সে রুহানিয়তের জ্ঞান আসবে না। কিন্তু হ্যাঁ, মুর্শিদের নজর এমন দামি, এটা আজকে থেকে নয়, যখন হিজরত করতেছেন রাসূলে পাক, যখন গারের মধ্যে গর্তের ভিতরে আবু বকর আর রাসূল 3 দিন 3 রাত ছিল, আবু বকর সিদ্দিক 3 দিন 3 রাত, রাসূলে পাক 3 দিন 3 রাত, আবু বকর ওই গর্তটা তো ছোট যেখানে দাঁড়ানো যায় না, আবু বকর 3 দিন 3 রাত তুমি কি করছো? আবু বকর সিদ্দিক বলে 3 দিন 3 রাত মন ভরে আমার নবীকে দেখছি। বড় করে বলো সুবহানাল্লাহ। 3 দিন পরে যখন আল্লাহর হুকুমে যখন মদিনায় গেলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই বলে বলে যখন স্লোগান দিয়ে যখন মদিনায় ঢুকে, কেউ যে আবু বকরের হাতে চুমা দেয়, কেউ নবীর হাতে চুমা দেয়। আবু বকরের হাতে চুমা দিলে আবু বকরের মন খারাপ, নবীর হাতে চুমা দিলে আবু বকরের মন খুশি, কারণ উনি হচ্ছেন মুনিব আর আমি হচ্ছি গোলাম। মুনিবকে চুমা দিলে গোলামের ভালো লাগে, কিন্তু গোলামকে চুমা দিলে গোলামের ভালো
এখন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি ব্যাপার, কেউ নবীকে চুমা দেয়, কেউ আমারে দেয়, ব্যাপারটা কি? আবু বকর নিজের দিকে তাকাইলো, তাকায়া দেখে আবু বকর নামে আছে, কিন্তু হাত আবু বকরের মতো না, চেহারা আবু বকরের মতো না, জাসাত আবু বকরের মতো না। আবু বকর কি হয়েছে? বলে আমি নামে ছিলাম আবু বকর, কিন্তু 3 দিন 3 রাত মুস্তাফার সামনে থাকতে থাকতে মুস্তাফার নজর এমন ভাবে পড়েছে, আমি আবু বকরের সূরত মুস্তাফার সূরতে রাঙায়িত হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তাড়াতাড়ি চাদর নিয়ে নবীর মাথার উপর ধরলেন এইভাবে, অর্থাৎ বুঝাচ্ছেন উনি মুনিব আর আমি, তোমরা আমার হাতে চুমা দিও না, আমার মুস্তাফার হাতে। এই যে সুহবত, এটা অনেক দামি জিনিস। এই জন্য শুধু পীরের দরবারে আপ ডাউন করলেই চুনো, এটা যদি বুঝলে মাইজ ভান্ডার তরিকত বহুত আছে, ও মাইজ ভান্ডার ইবের ব্যাখ্যা কি মুরিদে হইতে পারিব না। তোমার মাইজ ভান্ডারের তরিকা হইতে লাগবে, মাইজ ভান্ডারের তরিকা বলতে কি বুঝায় হইতে পারিবে না, হইতে না। কিয়া আয় এনে গেয়া আই শিখনো কিছু নো শিখি। এই জন্য পীরের দরবারে যাচ্ছেন, ও বাজান তোর কদম ততক্ষণ সত্যম ন যতন নবীর নসাই, এতন তুল্লয় আছি, যদি নদহজ দয় তাহলে তুল্ল কুস্তিও দেব, কিন্তু আমি মুস্তাফার সাইজ এলে হৃদয় লইয়ারে পীরের দরবার যে খোদার কসম যাইবে দেখাইলে আতে আইবে মুস্তাফারে কলজেত বাজাইয়া রাখে। এই জন্য বাবা শেষ করার আগে ওরে মদিনার গোলামি আমাই দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমাই। সোনা চাঁদি রূপা চাইনা চরণ দুলি, এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও হযরত কেবলা ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমাই। বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মজবান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্ডারি, শেরে খুদা ওরে হাসান রাজার অন্তর জুড়াই দে, আশে গনের হৃদয় জুড়াই দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমাই দে। সুবহানাল্লাহ। তো দেখো লই তুনো গোলামি করো, মাগনা কোনো কিছু নয়, ওয়া ফুয়া নখান দিলে মা দেনে, তুই ইবাদত নকইলে খোদাই জান্নাত দিব না, নদিব। যেরে মা ফুয়াই নখান দিলে মা দুধ নদেন, তুই ইবাদত নকইলে খোদাই জান্নাত, এটা তুই মাগনা বিয়ে কি নিয়ামত তুমি কেন বেপে, ये मागना संभव। फिर दरबार दुनिया तो आयु इंडिया पर खुदा तो आते लगू ये नो किंतु न तो आइले खुदा रे तो आइबे दे खुदा रे फाइबल ले दुनिया लागिले दुनिया दरखार खुदा रे फाइबल ले दुनिया ना लागिले दुनिया दरखार खुदा रे फाइबल ले संसार लागिले संसार दरखार खुदा रे फाइबल ले संसार ना लागिले संसार दरखार ও খোদা বউরে মহব্বত করে দি তুই খোদার কারণে কারণ তুই হইস দে মহব্বত করি বললাই ও খোদা ফুয়া সারা মানুষ করে দি তুললাই তুই হই জি তোর সুন্দর শিক্ষা দি বললাই ও খোদা মা বাবার খিদমত করে দি তুললাই তুই হইস দে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা ও খোদা আই হারাম না হয় সুদ না হয় আই ঘুষ না হয় তুললাই কারণ তুই হইস দে ব্যবসারে হালাল হইস আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তাল্লাই সুদ না হয় ও খোদা তুল্লাই বলে নামাজ পড়ি তুল্লাই রোজা রাখি তুল্লাই হজ করি তুল্লাই যাকাত দিই তুল্লাই ইবাদত করি বেকিং করে কি হাল্লাই তুই খোদা আল্লাহ তুই যদি রাজি থাকস তাহলে আই খুশি তুই রাজি না থাকলে কোনো কিছু তাই খুশি তুই খোদা পর্যন্ত পৌঁছিতে পারবি। ইয়ার আগে
নয়, আল্লাহর বুঝিবে আমল করিবে তৌফিক দান করো। আর জোরে হন আমিন। তবে আর কেন অনুরোধ তাই বেড়ে বহুত তরিকার ভাই আছে, বেকুন একটা কিবে, বেকুন কি তাকিবে একটা ফুরিব, কারণ আর দেখ না তাই দে বাতেল কল কি বইতে কিনে আর জিন্দি ফাইডু কি ইন জিন্দি বাতেল ঠিক কি না। আর যদি ভাই তুমি ভাই জুদই ফাড়ক হয় দেবে দে জমিনের মধ্যে যেতে পানি ঢুকতেছে আগে কিরে ফাড়া জিন্দি ইন্দি যাইব গো ফাড়া জিন্দি ঢুক কিনতে আস্তে করে এর দেবে দে তোয়ানা মাঝখান দি দূরত্ব আরো সময় মনে বাড়াইবো বাড়াইবো এতাল্লাই যেদুন সুন্নি ভাই আসন আল্লামা শহীদ নুর ইসলাম ফারুক একখান কথা কইতে কইতে আল্লাহ দুনিয়াতে লগেই গই পীর যার যার সুন্নিয়ত সবার সুন্নিয়তেন কের ব্যক্তিগত সম্পত্তি নয় ব্যাকুন এই প্যান্ডেল ইয়ানোর নাম ধরা আহলুস সুন্নাত কিন্তু এটা কি বাস উগনে বহুত প্রত্যেক বাস যার যার জায়গা কি করে এখন ধরুন এক তরিকা আল্লাহ নমিলের তরিকা তোর তেতা লাইয়ের অনসহ্য করজুম না অনত তরিকা আল্লাহ হক এক তরিকা নারটি হাই নবা কি দিবা নাই ময়দা দি ইবের নাম কি নারটি হন ইবের নাম কি পরোটা হাইও না ইবে কি দিবা নাই ইবের নাম কি পরোটা ইয়া খাইও না মালপুয়া খাইও না ইবে কি দিবা নাই ইবের নাম কি ফুয়ো আগো জালপুয়া খাইও না ইবে কি দিবা নাই কিরে উপাদান একখান কিন্তু নাম ব্যাকেনে ভিতর ময়দা কিন্তু ওর নাম হইতে না আরটি ওর নাম পরোটা ওর নাম মালপুয়া ওর নাম রসপুয়া ওর নাম জালপুয়া ব্যাকেন একখান ওর নাম হইতে কাদিরি ওর নাম চিস্তিয়া ওর নাম নকশবন্দি ওর নাম মুজাদ্দিদি ওর নাম মাইজভান্ডারি ওর মধ্যে জাল আছে ওর মধ্যে মিডিয়া আছে ওর মধ্যে মিডিয়াও নাই জালও এখন তুমি যদি নারটির মজা যদি মালপুয়া বুঝো তোই তো যা পাইবে না পরোটার মজা কি রসপুত পাইবে না পাইতা না পরোটা খাইতে মনে করলে পরোটারই যাবে দোকানদার হইতে আরো কি বানাই দাও ইতে ময়দা দিয়ে কি বানাই দিব তত যদি মনে করতে হুজুর আতুন গ্যাস্ট্রিক পাওয়ার বেশি আই তেল হজম করি ডলার বাড়ি হজম করি তাইলে আই নারটি খাই জগুই অসুবিধা নাই ও আরো কি বানাই দাও নারটি খাও কোন অসুবিধা কিন্তু তুই নারটি খাইরে পরোটার বন্যা করলে বনে পরোটা খাইরে নারটি বন্যা করলে বনে কিরোটা বন্যা খার করে বেকি তো ময়দা তো না বেকিনের মূল এক কার আল্লাহর বুঝিবে তৌফিক দান করো তাহলে কোনো কজ্জা আছে না ওনারা আরো কজ্জা করে যে যাইয়ের সন ব্যাক বলি এক চাদর নিচে ঘুমছে এক চাদর নিচে আল্লাহর বুঝিবে তৌফিক দান করো।